আমি না মুগ্ধ হয়ে গেছিলাম যে মানে আগের বুকের মধ্যে আগুনের লিঙ্ক পার্ট ওখান থেকে নিয়ে এসে যে এখান Right. পর্যন্ত আনা হয়েছে মানে এত মানে ইন্টেলিজেন্ট মনে হচ্ছে আর কি। শাইন ভাই আসলে অ্যাজ আ ডিরেক্টর একটা অ্যাক্টরকে যেভাবে গাইড করে, দ্য অ্যাক্টর বিকামস দ্য ক্যারেক্টার। একটা মানুষ তার সম্মানের জন্য ফাইটটা মনে রাখবে, যে প্যাশন নিয়ে সে লড়াইটা করে, যে দৃঢ় চেতনা নিয়ে মানসিকতা নিয়ে যেভাবে ফাইটটা করে, এইটাই মানুষ মনে রাখলে হবে। স্ক্রিপ্টটা যখন আমার কাছে আসলো, আসার পর আমার মনে হচ্ছে যে এটা এ বছরের সেরা মানে একটি সিরিজ হতে যাচ্ছে। আচ্ছা ভাই, এমনিতে আপনার শরীর এখন কেমন? শরীর ঠিকঠাক, কিন্তু জামানার মধ্যে আছে বুঝছো। যেখানে যাচ্ছে সেখানে জিজ্ঞেস করতেছে যে গোলাম মামুনে কি হচ্ছে, সবকিছু কি সত্যি না মিথ্যা। আমি যে বারবার সবাইকে বলি যে কিচ্ছু এখন বলা যাবে না, স্পয়লার দেওয়া যাবে না, কেউ শোনেই না। সেম হিয়ার, আমাকে তো খালি জিজ্ঞেস করে যে আচ্ছা মামুন আর রাহির কি, মানে খালি সবকিছু জানতে চাচ্ছে। এক্স্যাক্টলি। শাইন ভাইকে ফোন দিছিলেন? শারমিকে ফোন দিছিল, ফোন তো ধরতেছে না। আমারও ফোন ধরে না। পৃথিবীতে আসলে কেউ রিয়েল না বুঝছো সাবিলা, সবার একটা মুখোশ থাকে। আমাকে বললেন? না তোমাকে না, ওই যে ওনাকে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য ডেকেছে। ওই দেখো নিজে বসে বসে খাচ্ছে। টেবিল ভর্তি খাবার। আসো। এগুলো কি শানবে, তুমি আমাদেরকে ইনভাইট করে তুমি নিজে বসে বসে খাচ্ছ মানে? এই জন্যই বললাম না যে ডায়লগটা মাঝখানে দিলাম, আসলেই পৃথিবীতে কেউ রিয়েল না বুঝছো। মানে ট্রিট আমাদেরকে দেওয়ার কথা, নিজে নিজে মানে আমার সামনে রেখে না খেলে গুনাহ হয়। বাহ। তুমি কি কখনো ভাবছিলা যে এই গোলাম মামুন নিয়ে একটা স্পিন অফ হবে? না, নেভার। এবং এখন তুমি কতখানি আশাবাদী? যখন প্রথমবার কাজটা হয় ওই সময় একদমই মানে এটার স্পিন অফ হবে বা এই সিরিজটার সেকেন্ড সিকুয়াল বের হবে এরকম চিন্তা ভাবনা একদমই আমার মাথার মধ্যে ছিল না। মানে আমি আমার পোর্শনটুকু বাদ দিই যে আমি কতটুকু মানে সাকসেসফুলি করতে পেরেছি সেটা দর্শকরা দেখার পরে বলতে পারবে। বাট স্ক্রিপ্টটা যখন আমার কাছে আসার পর আমার মনে হচ্ছে যে এটা এ বছরের সেরা মানে একটি সিরিজ হতে যাচ্ছে। তোমার চরিত্রের স্পেশাল দিকগুলো না একটু বলো, যাতে দর্শক একটু আইডিয়া নিতে পারে। শাইন ভাই যখন আমার সাথে ক্যারেক্টারটা শেয়ার করছে বা গল্পটা শেয়ার করছে, পুরো গল্পে আমার কাছে রাহির প্রেজেন্সটা বা রাহি যেখানে যেখানে যাচ্ছে জিনিসটাকে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। মানে আমার কাছে মনে হয়েছে শি ইজ আ চেঞ্জ মেকার ইন আ ওয়ে। পজিটিভ না নেগেটিভ সেটা আসলে দর্শক পরে দেখে বুঝবে। অ্যান্ড অলসো রাহিরও আসলে একটা ব্যাক স্টোরি আছে, একটা অবশ্যই গোলাম মামুনের মতো এরকম সিভিয়ার ট্রমা না, বাট ওরও আসলে একটা ডিপ্রেসিং একটা অ্যাসপেক্ট আছে। গোলাম মামুন এটা তো একটা স্পিন অফ চরিত্র, তাই না? তো তোমার কাছে কি কখনো মনে হয়েছে যে এই চরিত্রটা, আগের চরিত্রটা, এটা মানুষের মনের মধ্যে থাকবে, এটা একটু চ্যালেঞ্জিং কিনা? আর একটা জিনিস হচ্ছে যে গোলাম মামুনের কোন দিকটা দর্শক মনে রাখবে বলে তোমার মনে হয়? না মানে আগের যা সিরিজে বুকের মধ্যে এখন গোলাম মামুনের ক্যারেক্টারে যে সাইডটা ছিল, সেখান থেকে একটা ভাব ছিল যে সে খুবই বদমেজাজি ধরনের ছিল, কথা হুটহাট রেগে যেত। হ্যাঁ। একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, সেটাকে আমরা যখন স্পিন অফ করতে যাই তখন একটা নতুন কমপ্লিট গোলাম মামুন, সেটা সেই একটা ইউনিভার্স ছিল। সব মিলে আমাদেরকে নতুন একটা জায়গা ভাবতে হয়েছে গোলাম মামুনের। সেইখানকার চরিত্রের অনেক কিছু আমরা নিইনি সেই চরিত্র থেকে। আমরা যখন গল্প, আমি মেজবা সুমন, অয়ন চক্রবর্তী যখন এই বিষয় নিয়ে কাজ করছিলাম, একটা স্ট্রাগল, একটা ট্র্যাজেডি তার লাইফে অলরেডি ঘটে আছে, তার দুলা ভাইয়ের মৃত্যু। লেটস ওয়ার্ক উইথ দ্যাট। আমরা সেটাকেই নিলাম যে না, আমরা সেই ব্যাক স্টোরিটা বুকের মধ্যে আগুন থেকে নাম মোহাম্মদ দুলা ভাইয়ের মৃত্যুটা, এবং সেইটাকে কেন্দ্র করেই আমরা এই প্লটটা, নতুন একটা প্লট সৃষ্টি করলাম। সেখানে যখন তুমি এটা করেছিলে আমি না মুগ্ধ হয়ে গেছিলাম যে মানে আগের বুকের মধ্যে আগুনের লিঙ্ক পার্ট ওখান থেকে নিয়ে এসে যে এখান Right. পর্যন্ত আনা হয়েছে মানে এত মানে ইন্টেলিজেন্ট মনে হয়েছে আর কি। দর্শক গোলাম মামুনকেই মনে রাখবে। আমার কাছে মনে হয় যে গোলাম মামুন মানে একটা মানুষ তার সম্মানের জন্য ফাইটটা মনে রাখবে, যে প্যাশন নিয়ে সে লড়াইটা করে, যে স্থির কনভিকশন নিয়ে
যে দৃঢ় চেতনা নিয়ে, মানসিকতা নিয়ে যেভাবে ফাইটটা করে, এইটাই মানুষ মনে রাখলে হবে। অপূর্ব ভাইয়া মানেই হচ্ছে রোমান্টিক হিরো। হ্যাঁ। আপনি একটা লুক দিবেন, মেয়েরা পড়ে যাবে, হ্যাঁ। তো ওইটা আমরা সবসময় এনভিশন করি। তারা এই জিনিসটা কিভাবে গ্রহণ করবে, মানে কি মাথায় চলতেছিল তখন? প্রত্যেকটা মানুষকে নেই, শুধু আমাকে নেই না, অনেক মানুষের অনেক এক্সপেকটেশন থাকে আসলে। রাইট। তো এত এক্সপেকটেশন ফুলফিল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। বিভিন্ন মানে আমার ভক্তরা বা আমার কাজ যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন, স্নেহ করেন, তারা আমার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট Expect. করেন। তো আমার কাছে যেটা মনে হয় যে সবার এক্সপেকটেশন ফুলফিল করা তো আসলে অনেক ডিফিকাল্ট, Possible না, এবং হ্যাঁ। মানে আমার না মানে চেজ করে আসলে কোনো কিছু হবে না, সত্যি কথা। একটা সময় এসে মনে হচ্ছে যে এখন যেহেতু অনেক ধরনের ডিফারেন্ট কাজ হচ্ছে, আমার আসলে ওইখানে একটা পার্টিসিপেট করা উচিত, এবং আমি সেটা করছি, এবং দর্শকরা সেটা পজিটিভলি নেবেন বলেই হচ্ছে আমার বিশ্বাস। শান্তশিষ্ট সাবিলাকে অনেকেই দর্শক দেখেছে, যদিও আমি ঝগড়াটে সাবিলাকেই চিনি। রাইট। তোমার ডার্ক সাইডটা কিন্তু আমি দেখেছি, অ্যাক্টিং ওয়াইজ ডার্ক সাইড, মানে তুমি যে ডার্ক ক্যারেক্টার গুলো যেভাবে করতে পারো, এইখানে এসে সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী আমরা রূপে এখন পর্যন্ত প্রমোশনে যা আসছে। এই স্ট্রাগলটা কি ছিল? পুরাটাই স্ট্রাগল ছিল, মানে এবং একটা চ্যালেঞ্জ ছিল। আর স্পেশালি এটা যদি আসলে শিহাব শাহিনের কাজ না হতো, আমি আসলে জানি না কি হতো, বাট অ্যাজ উই অল নো যে শাহিন ভাই আসলে অ্যাজ আ ডিরেক্টর একটা অ্যাক্টরকে যেভাবে গাইড করে, পুরা মানে দ্য অ্যাক্টর বিকামস দ্য ক্যারেক্টার। তো আমি জানি না আমি করতে পারছি নাকি, বাট আমার মাথার মধ্যে সবসময় ওই শিহাব শাহিনের একটা প্রেশার ছিল, যেটা সামহাউ ওয়ার্কড। ওই অ্যাকশনটাকে বিলিভেবল করাটা, মানে যে সাবিলা তো ফার্স্ট টাইম করতেছে, বাট রাহিত তো এটা আসলে একদম প্রপারলি ট্রেন্ড, ওর একদম এটা প্রফেশনাল। তো আচ্ছা। ওই সব জায়গাটা বিলিভেবল করাটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল। আজকাল ওটিটিতে অনেক ধরনের কাজ হচ্ছে, এটা শাইন ভাইকে স্পেশালি। এত কাজের ভিড়ে গোলাম মামুন দর্শকরা কেন দেখবে তোমার মনে হয়, আর এই গোলাম মামুনটা কেন স্ট্যান্ড আউট করবে? এটা একটা নতুন কিছু, মানে আমরা যে স্কেলে কাজ করেছি, হ্যাঁ। এই দিক থেকে এটা আমি আমাদের ওটিটি স্পেসের কথা বলছি, আমি ফিল্মের জায়গা থেকে বলছি না। না। এই স্টোরিটা হয়নি, ফিউজিটিভ নিয়ে গল্পটা হয়নি, এটা কমপ্লিটলি আলাদা স্ট্যান্ড আউট করবে। এবং আমরা যেভাবে পলিটিক্যাল সাইডটা, একটা পলিটিক্যাল সাইড আমরা ডিল করেছি, পলিটিক্যাল ড্রামা হয়নি খুব একটা, তো লিটল বিট অফ স্ট্রং কিছু স্টেটমেন্ট আমরা দিয়েছি, যেটাও রেয়ার। রেটাও রেয়ার, একদমই রেয়ার, খুবই গাটসি কিছু আমরা স্টেটমেন্ট চেষ্টা করেছি। বুকের মধ্যে আগুন যারা দেখছে, হুম, তারা অলরেডি গোলাম মামুনের ব্যাপারে একটা তাদের এক্সপেকটেশন, এবং একটা হ্যাঁ, মানে ওই একটা চরিত্রটা ভালো বেসেছে দেখে এক্স্যাক্টলি। আসলে হ্যাঁ নতুন হ্যাঁ। করে এক্সিকিউশনের কথা ভেবেছি। কিন্তু ওইটার পরেও আসলে কতটা আসলে এই ক্যারেক্টারটাকে এনরিচ করা হয়েছে, বা এই ক্যারেক্টারটার স্টোরি, এই ক্যারেক্টারটার জার্নি কতটা আরো বড় স্কেলে হ্যাঁ করা হয়েছে, জার্নিটা হচ্ছে। সেইটা দর্শককে টানবে। আরেকটা তো ডেফিনেটলি অপূর্ব ভাই আপনি আছেন, হ্যাঁ, of course, not as a romantic hero, হ্যাঁ, but এটাও as change আসবে। like গোলাম মামুন. So I think that is also going to add. হ্যাঁ, একটা মানে ভিন্নতা দিবে। আপনার কোনটা ভালো লাগে নিজেকে, লাইক রোমান্টিক হিরো অপূর্ব নাকি অ্যাকশন হিরো অপূর্ব? আমাকেই ভালো লাগে, আমি যাই করি তাই ভালো লাগে। অপূর্ব অপূর্ব হ্যাঁ, অপূর্ব, হ্যাঁ Narcissist. হ্যাঁ নার্সিসিস্ট, হ্যাঁ বলা যায়। বিষয়টা যেটা হচ্ছে যে হয় কি, যে একটা কিছু যখন অনেক লম্বা একটা সময় ধরে যখন করা হয়, তখন একটা কমফোর্ট জোন ক্রিয়েট হয় আর কি। যদি বলো যে কমফোর্টেবল কোনটাতে, তাহলে ডেফিনেটলি বলবো যে রোমান্টিক ক্যারেক্টারগুলোতে আসলে আমি কমফোর্টেবল, এবং অ্যাকশন থ্রিলার এই কাজগুলো করা তো আসলে অনেক কষ্টসাধ্য, তো কমফোর্ট জোনেরটা বলতে পারি। কিন্তু যদি বলো যে অ্যাকশন হিরো না রোমান্টিক হিরো হলেই হবে। এখন আমি একটা কোয়েশ্চেন করি, ইন জেনারেলি ঈদের সামনে, ঈদের প্ল্যান কি? ঈদের একটা প্ল্যান তো ডেফিনেটলি গোলাম মামুন দেখা, হ্যাঁ, আর এই তো পরিবারের সাথে সময় কাটাবো, আচ্ছা। আর রান্না করবো। এবার রান্না করার ইচ্ছা আছে, রান্না করে ডেফিনেটলি আপনাকে দাওয়াত দিব। এবার মানে এবার আঙ্কেল আন্টি তো দেশে নাই, দেশে নাই। কেমন লাগবে? ওই যে এটা কি স্টার এবং নন স্টারের পার্থক্য আমি এখনই বুঝতে আছি। হ্যাঁ। ঈদে রান্না করব, রান্না করে অবশ্যই আপনাকে দাওয়াত দেবো, না আমি এদিকটা বলেই না আপনাকে দাওয়াত দেবো। স্টার আমি ডিরেক্টর, স্টার না, আমাকে স্টারকেই দাওয়াত আমি director। কেন বলছি, আমি আমি বলছি স্টার করতে গেছি। আমি স্টারকে আপনাকে দাওয়াত অবশ্যই দেয়, দাওয়াত দিব, উনাকে দাওয়াত দিব না, হিরোকেই দাওয়াত দেয়। উনাকে দাওয়াত দিব না, কারণ উনি আমাদেরকে ছাড়া এখানে এই খাওয়া শুরু প্রমাণিত, করছে। এটা প্রমাণিত সত্য। আচ্ছা, এখন ঝগড়া না করে সামনে ঈদে মিলেমিশে থাকতে হয়। এখন শাইন ভাইয়ের প্ল্যান কি ঈদের? ঈদের ফাঁকে আমি
বেশি কিছু কোরবানিটা খুব একটা এনজয়, আমার মেয়ে নাই, মেয়ে কাছে সাথে দেখা করতে যাওয়ার একটা ইচ্ছা আছে, কিন্তু নেক্সট প্রজেক্টেরও চাপ আছে। হ্যাঁ, তো হয়তো গল্প নিয়েই ভাববো বা কোথাও যাব লিখতে, আই ডোন্ট নো। ঈদের সময়টাই এভাবেই ভাই কাটবে। আপনার প্ল্যান কি? আমার প্ল্যান আমার ওয়াইফ আসছে আমেরিকা থেকে, চলে আসছে ঈদ করার জন্য। মানে আপনাদের দুজনের জুটি, হুম। মানে এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, আপনাদের দুজনের জুটি ইজ লাইক হিট, Always আমাদের Always দুজনের watch. জুটি হিট, আমাদের তিনজনের এটাও জুটিও কিন্তু মানে হিট। সো যদি স্পেসিফিক্যালি বলি যে এইখান থেকে আপনার কি মনে হয়, মানে আমাদের তিনজনের অনেক কাজ আছে বা আপনাদের দুজনের তো অনেক অনেক কাজ আছে, তো ওই কাজগুলোর সাথে এইটার যদি কেউ কম্পেয়ার করে বা ভাবে, তাহলে সেটার কি টেক অ্যাওয়ে হবে? গোলাম মামুন থেকে মানুষ ভাবতে বাধ্য হবে, ভুলে যাবেন এরকম এন্টারটেনমেন্ট নয়, কিছু একটা মেমোরেবল এন্টারটেনমেন্ট নিয়ে বেরোবে। অবশ্যই এটা এন্টারটেনমেন্ট আমাদের একটা মেজর এলিমেন্টস, কিন্তু উইথ থট প্রভোকিং কিছু আইডিয়া আছে, থট প্রভোকিং কিছু এলিমেন্ট আছে এর ভেতরে। তো সেইটা অবশ্যই মানুষকে ভাবাবে, এবং এইটা নিয়ে আমার বিশ্বাস এবং আমি চাই এটা নিয়ে আলোচনা হবে। আই বিলিভ সো। অ্যাকশন সিনগুলোকে কতটা মন কাড়বে দর্শকদের? অ্যাকশন সিনগুলো দীপকের করা, যে দীপক দাসের ডিরেকশনে যে সমস্ত যেগুলো অ্যাকশন সিন হয়েছে, দীপক একজন প্রফেশনাল অ্যাকশন ডিরেক্টর, তার বলিউডে বেশ রিচড একটা পোর্টফোলিও আছে, হি ইজ রিনাউন্ড এবং ভেরি এফিশিয়েন্ট একজন অ্যাকশন ডিরেক্টর। রাইট। সেই জায়গা থেকে সে যে তোমাদেরকে যেভাবে প্রস্তুত করে একটা অ্যাকশন করেছে, আমি নিজেই অনেক জায়গায় মুগ্ধ হয়ে গেছি। আরে অ্যাকশনগুলো তো যা চাইছিলাম, যে হ্যান্ড টু হ্যান্ড কম্পেয়ার এবং রিয়েলিস্টিক এবং ন্যাচারাল লুকিং ফাইট, যেটা সম্ভব। অ্যাকশনটা আমার মনে হয় দর্শক পছন্দ করবে, আশা করি। ফিঙ্গার্স ক্রসড। সবকিছু ভালো, মানুষ গোলাম মামুন দেখবে, এটা আমার বিশ্বাস। কারণ শিহাব শাহিনের পরিচালনা, এখানে আপনাদের সবার ভালোবাসার অপূর্ব আছে, এখানে আপনাদের সবার ভালোবাসার সাবিল আছে, এবং আরো অনেক অনেক আমাদের প্রিয় 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 চরিত্রগুলো আছে। আপনারা সবাই দেখবেন, সামনে ঈদ, তাই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ Yes. মোবারক। ঈদ মোবারক। এবং 13ই জুন স্ট্রিমিং শুরু হবে গোলাম মামুনের আমাদের নতুন সিরিজ। আপনারা সবাই দেখবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং দেখার আগে হইচই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।